गुड मर्निंग एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आमार नतून एक ब्लगे जानाच्छि अनेक अनेक शुभेच्छा। घड़ीते एखन 10टा मतो बाजे और आजकेर वेदारटा मेघाच्छन्न वेदार, प्रचुर मेघ हये आछे और माझे माझे आबार सूर्य उकी झुঁকি मारছে। मोटामुटी मेघला आकाश, सूर्योर मोटामुटी तेमन एकटा तेज नेই। तो गाছের সামনে অনেকগুলো ফুল ফুটেছে, ভাবলাম শান যেহেতু হয়ে গেছে পুজোর জন্য ফুলগুলো তুলে রাখি। আর এই ফুলগুলো না সকাল সকাল না তুললে একদম নেতিয়ে যায়, সেই জন্য একটু সকাল সকালই ফুল তুলে নেওয়াই ভালো। তবু কিন্তু 10টা বেজে গেছে, ঘড়িতে 10টা বাজে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বলে মোটামুটি ফুলগুলো এখনও নিস্তেজ হয়ে পড়েনি। তো আমি মোটামুটি দোপাটি ফুলগুলো যা ছিল সব তুলে নিচ্ছি। পুজো হবে, বোন পুজো দেবে স্নান করে, তবে আগে থেকেই আমি ফুলগুলো তুলে রাখি, সেই জন্যই ফুলগুলো তুলে নিলাম। আর আজকে আবার জবা ফুল একটা ফুটেছে, জবা ফুলটাও তুলে নেব ভাবছি। জবা ফুলটা অন্তত মায়ের পায়ে পড়ুক, তো সেই জন্য সেই কথা ভেবেই আর কি জবা ফুলটাও তুলে নেব। এখন তো নয়নতারা ফুলগুলো অনেক ফোটে, নয়নতারা ফুলগুলোও তুলেছি। দেখো এক ঝুড়ি ভর্তি ফুল হয়ে গেছে। তো এই যে জবা ফুলটাও তুলে নেব। তো বাবাও বাজার করে বাড়ি ফিরে এসেছে, আর বাবাও মানে সাইকেলটা দাঁড় করিয়ে বাবা বলতে বলতে আসছে যে রুই মাছ কিনে এনেছে। তো যাই হোক, দেশি রুই কিনে এনেছে, ভালো করে পরিষ্কার করেছি। আর রুই মাছটা দেখো 5 জনের 5 পিসই এনেছে। তো আমি পরিমাণ মতো একটুখানি হলুদ আর লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে আজটা মাছটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আর বাবা বাজার থেকে এসে কি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। ঘরের পেছনটা প্রচুর জঙ্গল হয়ে গেছে, এতই জঙ্গল হয়ে গেছে যে যাওয়া আসা করাটা খুব ভয়ের। আর জানো তো, ভাদ্র মাসে একটা চিরাচরিত কথা আছে, ওল খেতে হয়। তবে আমাদের বাড়ির ঠিক সামনে অনেকগুলো ওল গাছ আছে, কিন্তু ভাদ্র মাস শেষ হতে চললো, এখনও পর্যন্ত বাবার ঠিক সময় হয়ে ওঠেনি ওল তোলার। যাই হোক, ঘরের পেছনে দুটো ওল গাছ কবে কবে হয়েছে, মা বাবাকে বলল দুটো ওল গাছে ওল আছে নাকি খুলে আনতে। তো একটা গাছ যদিও পেলো, সেটা মানে ছোট্ট মতো একটু হয়েছে এই যে। আর আমি জানলার ভেতর থেকেই ভিডিও করছিলাম। আর একটা গাছে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, গাছটা মরে গেছে। মা গিয়ে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু পেলো না। যাই হোক, পরে ওল তোলা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার রান্নার কাজে লেগে পড়ি। আজকের ভাবছি মাছগুলো অন্যরকমভাবে একটু রান্না করব। 4 টুকরো পেঁপে, 4 টুকরো আলু আর অনেকগুলো লাউখাড়া কেটে নিয়েছি। আর এখন একটু পেস্ট তৈরি করে নেব। কিছু কাঁচা লঙ্কা নিলাম, গাছের কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন, অল্প একটু আদা আর অল্প পরিমাণে একটু পেঁয়াজ আর একটা টমেটো, এইটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলে মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো বেশ বড় বড় ছিল, মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছের এই গাদার পিসগুলো বেশ বড় বড় ছিল আর মোটা মোটা ছিল। মোটামুটি 3খানা গাদার পিস ছিল। গাদার পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। দুটো পেটির পিস আছে, ভেজে নিচ্ছি। তবে একটা পেটির মাছ কিন্তু আলুর জন্য তুলে নিতে হবে। আলু একটু ইদানিং ভাজা খেলে মানে ভাজা দিলে খেতে চায় আর কি। তো মাছ ভাজার পরে ওই তেলে আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়ে কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, যে কারণে একটু আগে দিলাম। অল্প একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কিন্তু লাউ খাড়াগুলো দিয়ে দেব। লাউ খাড়াগুলো বেশ খাওয়া হচ্ছে আমাদের, একটা ডঁক বেরোলেই কোনো না কোনো তরকারিতে দিয়ে কিন্তু আমরা লাউ খাড়াগুলো খাই। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছি, মানে মিক্সারে মশলাটা বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। তো আমি জল ঢেলে দিলাম, মশলা ধোয়া জল। তার আগে পরিমাণ মতো একটুখানি চিনি দিলাম।
আর চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর কিন্তু মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দেওয়ার পরে আরও 2টো কাঁচা লঙ্কা দেবো। আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, প্রথমে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডে মশলার সঙ্গে, আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝোলটা ফুটে এলে সমস্ত মাছ আমি তুলে দেব। আর তুলে দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তো আজকের এই লাউখাড়া পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।